গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখানে তোমাদের সাথে ভয়েসে কথা বলে নিচ্ছি, একদম সময় নেই যে সামনে এসে কথা বলবো। এখানে দেখছো ভেজিটেবলস রয়েছে, 5 রকমের সবজি রয়েছে, এখানে বিনস আর গাজর কাটা রয়েছে, আর কাজু বাদাম কিশমিশ ভেজানো রয়েছে, ওখানে মটর দেখলে ঘুগনি মটর, আর এখানে প্রেশার কুকারে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, আর এপাশে আমি মসুর ডাল করবো, যে মসুরি ডাল এখানে সেদ্ধ করা আমি ঘাটিয়ে নিয়েছি। এই যে পাট শাক দিয়ে আমি করবো, পাট শাকটা আগে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে একটু ভাজা ভাজা হলেই মসুরি ডালটা আমি সম্বাদ দিয়ে দেবো। তো এখানে কালো জিরে আর রসুন লঙ্কা আমি ফোড়ন দিয়েছিলাম। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ঘি দিয়ে বিন গাজর কাজু বাদাম কিশমিশ, এই লবণ চিনি হলুদ এই মিশিয়ে আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি মুগ ডালটা আমি সম্বাদ দিয়ে দেবো, আর মুগ ডালের ভিতরে এইগুলো দিয়ে দেবো আমি। তো সব কিছুই তো বলছি, কিন্তু মেন আমার কিছু একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের যে আমি শপিং জিনিসগুলো দেখালাম যে জামা কাপড় কেনা, সেটা হচ্ছে কেন কিনেছিলাম আমি বলেছিলাম বলবো। সেটা হচ্ছে আমাদের মেমের জন্য কিনেছিলাম। আমাদের মেমের আজকে বার্থডে, 5 বছর পূর্ণ হচ্ছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর এখানে দেখলে তোমরা যে ওখানে জিরে আদা আর শুকনো লঙ্কা আমি বাটবো মিক্সিতে, আর এটা দেখছো মটর, আর এই মটরটা আমি প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এই যে হ্যাপি বার্থডে মা। এটা ঘোলা ঘোলা আসছে কেন? দেখি একটু বার্থডে কালকে দেখি। তুমি রেডি হওনি, এইভাবেই নিচে নেমে এসছে, একটু সাজুগুজু করে দেবো আজকে। যাও ব্রাশটা করে নাও যাও। তো 5 রকমের সবজি যেটা বললাম সেটা এখানে ভাজা হচ্ছে, আর মেমকে এখানে আমি খাইয়ে দেবো। তো ওকে একটু বকা দিয়েছি, আজকে বার্থডেতে আমার উচিত হয়নি বকা দেওয়া। ও ওখানে ঠাম্মির হরলিক্স ছিল, ওটাকে হাতে লাগিয়ে ফেলে দিয়েছিল, তো একটু বকা দিয়েছি। আর এপাশে আমি চিকেন বসিয়ে দেবো এখনই, চিকেন আর মটরটা এটা হবে রাত্রের জন্য। এখন যেটা হবে দুপুরের খাবার সেটা তো পরে বলছি। আর এই যে চিকেনটা দেখছো, চিকেনটা দিয়ে ঘুগনিটা মটর আর কি, এই ঘুগনি কী বলে এটাকে, যাই হোক বড় ছোলা, তো এটাকে একসাথে মিক্স করে আমি তরকারি করব। আর রাতের যে খাবার দেওয়া হবে, এই যে এখানে দেখো মাছের ঝোলও করা হয়ে গেছিলো, এইগুলো হচ্ছে মেমকে দেবো। মেমকে কী কী দেবো সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করব। তো তো রাতের যে মেনুটা হবে সেটা হচ্ছে লুচি, তার সাথে হবে এই যে যে বড় বড় ঘুগনি, সাথে চিকেন দিয়ে একসাথে মিক্স করে আমি একটা তরকারি করব। আর আর কেক, পায়েস, মিষ্টি। তো রাতে এটা মেনু আছে। আর দুপুরের মেনুতে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে একটা ডিম, আর মুগ ডাল যেটা ভেজিটেবলস দিয়ে করব, আর মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো থাকবে। কী কী থাকবে সব তো তোমাদেরকে আমি দেখাবই। আর আমি এখানে চিকেনটাকে আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, এটা ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে গিয়ে আমি ঘুগনিগুলো দিয়ে দেবো, ওটাকে কী বড় ছোলাগুলো আমি দিয়ে দেবো, কাবলি ছোলা বলে, চানা বলে, চিকেন দিয়ে চানা করব। তো এটা হতে থাক, তারপরে আমি কাবলি ছোলাগুলো বড় ছোলাগুলো আমি দিই। আজকে মেমের বার্থডে, চলো মেমের ছোটোবেলা একটা ভিডিও দেখাই। এই যে হচ্ছে মেমের ছোটোবেলাকার ভিডিও, ওর যখন 7 মাস বয়স ছিল তখনকার একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আর কমেন্টে জানিও। তো এখানে চিকেনের ভেতরে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো। তো কালারটা তো ভালোই এসেছে,
তারপরে দেখি টেস্ট কেমন হয়। তো চলো, এই যে চিকেনগুলো এই যে ভাসছে উপরে, উপরে ভাসছে না আর কি, একসাথে মিক্স রয়েছে। তো এই যে মটর ছোলা আর কি, জল একটু কম হয়েছে, যার জন্য আমি এটাকে আবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো এখানে চাটনি আর এই যে পাঁপড়। তো চলো উপরে গিয়ে কথা বলতে। রান্না আমার কমপ্লিট। স্নান করতে যায়নি আমি বললাম তো, তা ওই ওপরের বাথরুমে গামছা নেই, জামা কাপড় নেই। মেমের ম্যাডামকে সকাল সকাল ডেকে নিয়েছি, আর আমি যাবো স্নানে। করিয়ে দি তাহলে। ওটাকে স্নান করবো, আগে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিই। কে যাবে? তো চলো মেমকে জামা বার করে দিই, একটা নতুন জামা গেঞ্জি টাইপের, এখন তো গরম খুব। তারপরে মিমি বলছে ওকে স্নান করিয়ে দেবে, তো মিমি ওকে স্নান করিয়ে দিক, আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তারপরে আমি স্নান করে মেমকে নিয়ে যাচ্ছি নিচে, খাওয়াবো ওকে। কি কি খাওয়াবো, কি কি আয়োজন করা হয়েছে চলো দেখা যাক নিচে গিয়ে। কিছু আমার মা সব, আমি চুপচাপ করে খাবো, এখন পেটটা ভার হয়ে যাবে তো আর ঘুমাতে পারবো না, সব কিছু মাই করছে। তো মেয়ে প্রথমে খেতেই যাচ্ছিলো, আমি ভাবলাম যে ও যদি একা খায় তাহলে পুরো যা যা ওর নাম করে দিয়েছি ও হয়তো খেতে পারবে না, সবটা তো খাওয়া সম্ভব না। তাই আমি আর কি সবটার থেকে একটু একটু করে ছুঁয়ে ওর মুখে দিচ্ছি। ও খেতে চায় না সবজি, যেমন 5 রকম ভেজিটেবলস আমি ওকে ভেজে দিয়েছি, তো ওটা খাবেই না, তবু আমি জোর করে একটু একটু করে মুখে দেবো ওকে। তো দেখেছো যে খেতেই চাইছে না ঠিক করে, মিষ্টি টিষ্টি দই সব কিছু আমি একটু করে ছুঁয়ে ওকে মুখে দিয়ে দেবো। তারপরে ও একা একা হোক, প্রথমে দেখবো একা ছেড়ে, ও তো একা একা খেতে পারে না, ও বলছে যে মা আমি একা খাবো, তো ওকে ছেড়ে দেবো, ও দেখি একা খেতে পারে কি না, তারপরে আমি গিয়ে ওকে খাইয়ে দেবো। আমি জানি ও একা খেতে পারবে না, তবু আজকের দিনে ওর যা শখ একটু পূর্ণ করবো। তো চলো এই যে ছেড়ে দিয়েছি, খা তুই একা একা, ওই যে ও খাচ্ছে। তো আমার পেছনে দেখছো একটা গ্যাস আছে, রান্নাঘর থেকে এখানে কেন গ্যাস আনা হয়েছে, রান্নাঘরের গ্যাসটা রান্নাঘরেই আছে, এটা হচ্ছে আমাদের পুজোর সময়কার গ্যাস। তো এখানে ঠাকুরের ভোগ টোগ করা হয় গ্যাসটাতে। তো এখানে আমার শাশুড়ি মা আর কি পায়েস রান্না করেছে, তো সেইটা ঠাকুরকে দেওয়া হয়েছে, যার জন্য এটা আলাদা গ্যাসে পায়েসটা করা হয়েছে, তাই এখানে গ্যাসটা রাখা হয়েছে। এখানেই রান্নাটা করা হয়েছে, পায়েস রান্নাটা এখানে করা হয়েছে, যেহেতু ঠাকুরকে দেওয়া হবে।
সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর মেমের বার্থডের আয়োজনটা আমি পার্ট 1-এই এই পর্যন্ত আমি শেষ করে দেবো। পার্ট 2-তে মেন বার্থডে ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো, কেক কাটা থেকে শুরু করে সব। তো এখন বাজে কটা বাজে আগে দেখিনি, 5:36। তো বিকেল হয়ে গেছে আর জাস্ট আমরা লুচি করে আসলাম। মিমি আমার মেমের ম্যাডাম এসেছিলো, তারপরে আরও আমাদের বাড়ির সবাই মিলে সবার জন্য লুচিটা ভেজে নিয়েছি। আর তরকারি ফরকারি সব আগেই করে রেখেছিলাম। আর মেমের পাপা পুরো ওই বেলুনটা ফুলিয়েছে মেমের পাপা, আমার ভাগ্নে। এই যে এই যে খুব সুন্দর সাজিয়েছে। এমনি আমাদের সোনা ভীষণ ভালো সাজায়, যদিও সুন্দর লাগছে। এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল, বার্থডে গার্লের তো খুবই আনন্দ। তো ভিডিওটা লং হবে বলে আমি পার্ট 1 এই পর্যন্ত শেষ করে দেবো। পার্ট 2টা অবশ্যই তোমরা সবাই দেখো। তো চলো পার্ট 2টা দেখো। আর মেম কীভাবে কেক কাটছে, সবাই কারা কারা আসবে এই লকডাউনের ভিতরে, করোনার ভিতরে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগে আমি মেমের বার্থডেটা আমি শেয়ার করব। বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তোমাদেরকে তো দেখাইনি। হোয়াইট, ভীষণ ভালো লাগে হোয়াইট কালারের বিছানার চাদর। তো চলো মেমকে রেডি করাবো, আমি রেডি হব। চলো ততক্ষণ আমি একটু বসে রেস্ট নিয়ে নিই। এই মাত্র জাস্ট আর লুচি করে টোরে আসলাম। আর এত অসম্ভব গরম, এত অসম্ভব গরম। চলো।